বীরভূমের বাবলু মুখ থেকে ফেলে দিল। ভয়ও লাগছে আর ভিতরে ভিতরে একটা অ্যাডভেঞ্চার ফিলও আসছে। এগুলোকেই ট্রেকিং বলে তো, অরিজিনাল ট্রেকিং। হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু TNT শুভ। সো সুপ্রভাত। আজকে 26শে জানুয়ারি, সবাইকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। যদিও ভিডিওটা দিন পরে দেখবেন, বেশ কয়েকদিন পরে। তো আজকের আমাদের ডেস্টিনেশন হলো লাভা। আজকে আমরা দুজন না, আজকে আমরা প্রায় 9 জন। আজকে যেহেতু অফিস ছুটি, তাই আমরা অফিস কলিগরা সবাই মিলে একসাথে। ওকে, তো চলুন, বাকি কথা রাস্তায় হবে। শীতের প্রায় শেষ বেলা। গত 26শে জানুয়ারি আমার অফিসের কলিগদের নিয়ে যাত্রা করেছিলাম লাভার উদ্দেশ্যে। কোথায় বলছে 500 কিলোমিটার উপরে দার্জিলিং থেকে। হ্যাঁ, ঠিক এইভাবেই আমরা মজা জমিয়েছিলাম। গ্রুপ ট্যুরের এটাই বোধহয় মজা, সেটাও আবার অফিস কলিগদের সাথে। ইতিমধ্যেই আমাদের গাড়ি শিলিগুড়ি শহরের কোলাহল ছাড়িয়ে বিখ্যাত করোনেশন বা সেবক ব্রিজ হয়ে ডান দিক মরল। যেহেতু আমাদের আগে থেকেই প্ল্যান ছিল ডুয়ার্সের ওদলাবাড়ি হয়ে যাওয়া। ওদলাবাড়ি ছাড়িয়ে আস্তে আস্তে এবার আমাদের ওপরে ওঠার পালা। সামনেই পড়বে পাপারখেতি পিকনিক স্পট, আর ওখানেই আজকে আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নেব। ওকে, সো আমরা এখন পাপারখেতি বলে একটা জায়গায় দাঁড়ালাম মাঝখানে। এখানে আমরা ব্রেকফাস্ট করব। এটা পড়ছে কালিম্পং ডিস্ট্রিক্টেই। জায়গাটির নাম পাপারখেতি পিকনিক স্পট। তো এই মুহূর্তে আমরা এলাম পাপারখেতি। এখানে একটা ভালো জিনিস দেখলাম, এটা হলো এই যে প্লাস্টিক বুথ। সুন্দর কি বলবো, উদ্যোগ যাকে বলে আর কি। স্পেশালি পাহাড়ের জন্য এগুলো অবশ্যই দরকার। আচ্ছা, তো এটা হলো পাপারখেতি মেইন যে পিকনিক স্পট। বেশ কয়েকটি দোকান আছে এখানে, খাবার দোকান, রেস্টুরেন্ট। ডুয়ার্সের গুরুবাথান থেকে খুব স্বল্প দূরত্বেই হলো এই পাপারখেতি। জায়গাটি মূলত পিকনিক স্পট হিসেবেই খ্যাত। এই পাপারখেতির উচ্চতা প্রায় 4000 ফুটের মতো। রয়েছে একটি হনুমান মন্দির, বেশ কয়েকটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান, আর সাথে বেশ অনেকগুলি রেস্তোরাঁর অপশন। পাশেই রয়েছে চেল নদী, রয়েছে একটি সুন্দর ওয়াটারফলসও। পাপারখেতি থেকে লাভার দূরত্ব প্রায় 27 কিলোমিটারের মতো। যেতে সময় লাগবে প্রায় 45 মিনিট। ভিডিওতে আপনারা যে সুন্দর ব্রিজটি দেখতে পাচ্ছেন, সেটির নাম হলো চেল ব্রিজ। তবে বর্ষাকালে কিন্তু এই চেল নদী আরও ফুলে ফেঁপে ওঠে এবং পাহাড় থাকে আরও সবুজ। এই আমাদের টোটাল গ্রুপ, আমরা সবার সাথে এসেছি আজকে 26 জানুয়ারি। সবাই এখানে আছি আমরা। পিছনে দেখা যাচ্ছে শ্যামল উকি মারছে। জাস্ট ব্যাক ক্যামেরা ভালো করে দেখিয়ে দিই সবাইকে। এই যে বোলপুরের বাবলু, আর আমাদের এফিশিয়েন্ট স্টাফ বাঁকুড়ার শ্যামল। আর এই যে আমাদের নদিয়ার বেথুয়াডাউরির চিরকুমার মিস্টার রকি সাহা, উনি এসেছেন নর্থ বেঙ্গল মেয়ে খুঁজতে আর কি। আর আমাদের রোমিও মিস্টার আশিস, ইনি হচ্ছেন বাঁকুড়ার, বোলপুর, বীরভূমের সাঁইথিয়া। আর এই আমাদের কি বলবো, তোমাকে কি বলে আখ্যা দেবো, ভিডিওতে পরিচয় করাচ্ছি। ইনি আমাদের বিশ্বজিৎ, ইনিও রোমিওর ভাই, জুনিয়র রোমিও। এও একই জায়গার, সেই সাঁইথিয়া, বীরভূম, রাজনগর, শিউড়ি। তুমি কি খাবে? চাউমিন। বীরভূমের বাবলু মুখ থেকে ফেলে দিল। আমাদের মধ্যে কেউ কেউ থুকপা, কেউ কেউ মোমো, আবারও কেউ কেউ নুডলস দিয়ে সেরে ফেললাম আমাদের ব্রেকফাস্টটা। হাতে সময় অনেক কম, এরপর একটুও বিরতি না নিয়েই পৌঁছাতে হবে লাভা। পাপারখেতি থেকে লাভা যাওয়ার পথে মাঝখানে পড়বে একটি অপূর্ব ভিউ পয়েন্ট, যেটির নাম হলো জিগজ্যাগ ভিউ পয়েন্ট। যেহেতু আমাদের হাতে সময় অনেক কম, তাই আমাদের জিগজ্যাগ ভিউ পয়েন্ট নামক ভিউ পয়েন্টটা ইচ্ছা না থাকার সত্ত্বেও ছাড়তে হলো বাধ্য হয়ে। এরই ফাঁকে আপনাদের একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, এই জিগজ্যাগ ভিউ পয়েন্টের একটু আগেই রয়েছে একটি অরেঞ্জ গার্ডেনও। তাই আপনারা যদি কেউ সিজনে আসেন, এই কমলালেবু বাগানটি দেখার সৌভাগ্য যেন কেউ ছাড়বেন না। তো আমরা এখন লাভাতে চলে এসেছি, আমাদের রুমে চেক ইন করে, দেন আমরা লাঞ্চ করে এখন আমরা রিসর্টের উদ্দেশ্যে, আমাদের গাড়ি ওয়েট করছে। এই যে লাভা মনেস্টারি, পিছনে দেখা যাচ্ছে লাভা মনেস্টারি, কিন্তু আমরা এখন মনেস্টারি যাব না। এই যে
টোটাল যে মেন কোর লাভা শহর, ছোট সেমসাম শহর এই মুহূর্তে টুয়ার্ডস রিসপ। এখন মেঘ হয়ে গেছে পুরোপুরি, এখন বাজে 3টে, তো জানি না কতটা কি ভিউ দেখতে পাবো। আচ্ছা, তো আমরা যাচ্ছি এখন রিসপ, বা আমাদের সেখানে রিসপে যেহেতু টাইমটা অনেকটা আমাদের শর্ট, তো আমাদের উদ্দেশ্য হলো টিফিন দ্বারা ভিউ পয়েন্ট। তো ওখান থেকে আমরা ট্রেক করব, তো বেশ মজা হবে। চলুন দেখা হচ্ছে টিফিন দ্বারাই। আর এই হলো আমাদের গাড়ি, আমরা এখন যাব রিসপের উদ্দেশ্যে। এই যে এখান থেকে দেখুন প্লেগ্রাউন্ডটা, লাভা প্লেগ্রাউন্ড। এই পাহাড়ের এত উচ্চতায় এত সমতল একটা খেলার মাঠ, অবিশ্বাস্য জিনিস। তো এখন আমরা রিসপের উদ্দেশ্যে খাওয়া দাওয়া সব করে নিয়েছি, সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি। এবার আমাদের আধ ঘন্টা হাঁটতে হবে, হেঁটে উঠতে হবে। লাভা থেকে আমাদের গাড়ি ছাড়ার পর মাত্র 10 মিনিটেই পৌঁছে গেল আমাদের ডেস্টিনেশন কোলবং ফরেস্ট। আর এখান থেকেই আমরা শুরু করব আজকের আমাদের ট্রেকিং। বর্তমানে আমরা যেখানে আছি সেটি হলো কোলবং ফরেস্ট। আর এই ফরেস্টের মধ্যে দিয়ে পায়ে হাঁটা ট্রেক রুট ধরে আমরা পৌঁছানোর চেষ্টা করব আজকের আমাদের অন্তিম ডেস্টিনেশন টিফিনদারা ভিউ পয়েন্টে। বর্তমানে এই টিফিনদারা ভিউ পয়েন্ট হলো লাভার একটি অন্যতম অফবিট আকর্ষণ। তো চলুন সেটিকে একবার পায়ে হেঁটে এক্সপিরিয়েন্স করা যাক। এখানে আমাদের একটা লাঠি প্রয়োজন ছিল, ঠেঙ্গা দরকার ছিল। দুবার রাস্তা হারিয়ে রাস্তা ভুলে এখন ঠিক রাস্তা ধরেছি, লোকজনকে জিজ্ঞেস করে করে। সত্যি কথা বলতে ভয়ও লাগছে, আর ভিতরে ভিতরে একটা অ্যাডভেঞ্চার ফিলও আসছে, বেশ মজাও লাগছে। দারুণ উত্তেজনা কাজ করছে মনের ভিতরে। যেহেতু ভয় লাগার কারণটা হচ্ছে এটাই, জায়গাটা একদম নির্জন, প্লাস সন্ধে নেমে আসছে, তার জন্য একটু বেশি ভয় লাগছে। আর এছাড়া যদি আমাদের সকালে একটু তাড়াতাড়ি আমার ট্রেকিংটা স্টার্ট করতাম তাহলে তো বেশ ভালো হতো। এখনও দিনের আলো যথেষ্ট আছে, দেখা যাক। আমরা একটা সুন্দর অ্যাডভেঞ্চার হচ্ছে, দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে যেভাবে আমরা হেঁটে উঠছি আর কি। এটা অরিজিনাল ট্রেকিং বলে। বেশ সুন্দর, অনেকদিন পরে পাহাড়ে এসে এত সুন্দর একটা ঠান্ডা জায়গায় কথা আমার জড়িয়ে যাচ্ছে। এখান থেকে কিছুটা গিয়ে রাস্তার নিচে নেমে গেছে। এখানে জঙ্গলি কায়দায় ইশারা চলছে, টারজানের কায়দায়। সেই দূরে দেখা যাচ্ছে তারা এগিয়ে যাচ্ছে। মুগলি, দেখুন কি সুন্দর মুগলি রিপ্লাই দিল। এই দেখুন, এখান থেকে পড়লে পুরো ছবি। রকিদা কেমন লাগছে ট্রেক করে? কেমন লাগছে? এটাই তো আসল, এগুলো আসল ট্রেকিং, একটা অ্যাডভেঞ্চার। জঙ্গলি একটা ওয়াইল্ড নেচারে, ওয়াইল্ডের মধ্যে নিজেকে বেয়ার গিলস মনে হচ্ছে। কিরে কিছু দেখতে পেলে এখানে? হ্যাঁ, সন্দেহজনক কিছু দেখতে পেলি? আমরা এখনো জানি না আমরা এক্সাক্ট কোথায় যাচ্ছি। না এক্সাক্ট যাচ্ছি না, যাই পয়েন্টটা জানি, বাট যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি একদমই, সেই রাস্তাটা কোথায় দিয়ে শেষ হবে কে কিচ্ছু জানি না আমরা। সত্যি তাই, একটা অ্যাডভেঞ্চার। অনেক পুরনো ইংরেজদের আমলের। এটা গাছের শেকড় জুড়ে ব্রিজ হয়ে গেছে। না গাছের শেকড় জুড়ে নয়, একটা গাছ ভেঙে পড়ে গেছে। ওটা পুরো এই পাহাড়ের একটু উঁচু টিলা থেকে এই পাহাড়ের টিলায় একটা সাঁকো মতো হয়ে গেছে, প্রাকৃতিক সাঁকো। বাহ, এই জায়গাটা বেশ সুন্দর জায়গা। পাশে পাইন জঙ্গল। এই যে কেউ আসে বলে মনে হয় না এখানে। ওকে, সো উই আর ওয়ে ব্যাক টু দা, তো আমরা যেখান থেকে শুরু করেছিলাম আমরা ওখানে আবার ফিরে যাচ্ছি, জাস্ট বিকজ অনেকটাই সন্ধে হয়ে এসেছে এবং সাথে দুটো মেয়ে আছে। তো তাই আমরা ডিসাইড করলাম আমরা ফিরে যাই, বিকজ আমাদের গুগল ম্যাপটা কাজও করছিল না, ডিরেকশন বুঝতেও পারছিলাম না। সো দেখা হচ্ছে পরে।
আমাদের সাথে গাইড না থাকায় এবং যথেষ্ট সন্ধে হয়ে আসার কারণে এবং সঠিক রাস্তা না খুঁজে পাওয়ার কারণে আজকের আমাদের টিফিনদারা ভিউ পয়েন্টে আমরা পৌঁছাতে পারলাম না। তবে আপনারা যারা এই টিফিনদারা ভিউ পয়েন্টের জন্য ট্রেক করার প্ল্যান করবেন তারা অতি অবশ্যই সাথে একটি গাইড রাখবেন। লাভা নিয়ে এটা ছিল আমাদের প্রথম পর্ব। এই লাভা সিরিজের দ্বিতীয় বা শেষ পর্ব দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওতে চোখ রাখুন।